দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। আশা করি ওয়াজ নট যাতনাময়। না না, ঠিক আছে না। দারুণ দারুণ। আমরা এই লাস্ট এই মোমেন্টটার জন্য ওয়েট করে থাকি প্রত্যেক বছরই, তোমাদের সাথে গানে গানে শেষ হবে। হ্যাঁ, এবারে মায়ের থেকে কি চাওয়া? মায়ের থেকে কি চাওয়া, আই গেস মানে কি চাওয়া, একটা মায়ের সাথে তো প্রত্যেকেরই আমাদের পার্সোনাল একটা সম্পর্ক থাকে। আলাদাভাবে একটাই সবাই মানে কি বলবো, আলাদাভাবে একটাই কথা বলবো, সবাই একটা জিনিসই চাই যে সবাই যাতে আমরা ভালো ভালো থাকি, শান্তিতে থাকি। আজকে স্পেশালি কারণ নতুন বাড়িতে প্রথমবার আমার কোনো মানে গেট টুগেদার হচ্ছে, ফ্যামিলি গ্যাদারিং হচ্ছে। আমার আম্মা দাদু আজকে আসতে পেরেছে, এখানে থাকছে মানে রয়েছে আর কি সকাল থেকে। তো সবাই মিলে ইচ্ছা ফ্যামিলি থিং, প্লাস রাহুল তো সকাল থেকে থাকবেই ডেফিনেটলি। ওর বাড়িতেও পুজো ছিল আর ও সময় বের করে এসেছে, অনেকটা পরে হলেও এসেছে, আসতে পেরেছে। আই এম ভেরি থ্যাঙ্কফুল। তো হ্যাঁ, মানে জমিয়ে আনন্দে কাটছে। আর নতুন বাড়ি ইজ ভেরি ইমোশনাল, কারণ উফ, ওকে দেখে একদম হাসি পাচ্ছে, আমি ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি। ও এরকম করে ইমোশনাল কথা বলতে সত্যি সেটা মানে একটা কমেডি দেখি। একটা আমি আমার নতুন বাড়ি নিয়ে আমি একটা মানে একটা কথা বলছি তো। তো হ্যাঁ, নতুন বাড়ি দেখতেই পাচ্ছ, খুব আর কি ভালোবেসে প্রত্যেকটা কর্নার আমরা ভেবে চিন্তে সাজিয়েছি, মা বাবা আমি বোন। আমাদের ব্লগেও আই গেস অনেকে দেখছে, কারণ আমরা যেটা যেটা আনবক্সিং করছি এবং সেটা ভিডিও করে ছাড়ছি। তো হ্যাঁ, একটা বাড়ি তো সব, আমার মনে হয় কতটা জায়গা সেটা থেকে বড় কথা মানে কোথায় থাকছি সেটা থেকে বড় কথা বাড়িতে সবাই ভালো আছে কিনা। তো ভালোবাসা একটা বাড়ি থাকে, তো কখনো কখনো কোনো মানুষও বাড়ি হয়ে যায়। বা এইটা মানে এখানে আমার কাছে, আমার বাড়িতে আমার বাবা আছে, মা আছে, আমার বোন আছে, আমার আম্মা দাদু আছে, ও আছে। আই থিঙ্ক আমার ভালোবাসা অনেক মানুষজন আছে। আই এম ফুল, মানে আমার অনেক বাড়ি হয়ে গেছে। সো এটাই আমার কাছে ভালোবাসার মানুষদের নিয়ে ভালোবাসার বাড়ি, একদম ভালোবাসার বাড়ি। রাহুল, এই যে প্রথমবার এলাম আমরা এই নতুন বাড়িতে, সেখানে প্রথম বছরে সরস্বতী পুজো, তোমার অভিজ্ঞতাটা শুনে এতদিন তো অন্য লোকেশনে আমরা শুনেছি, নতুন লোকেশনে আমি দেখলাম যে খুব ভালো করে সাজিয়েছে। ফার্স্ট অফ অল একটা হোমলি ভাইব থাকাটা খুব দরকার, সেটা আছে। তো বাকি তো হোম ইজ ওয়্যার দ্য হার্ট ইজ, যেরকম বললো, জীবনটা আর বাড়ি তো মানে শুধু ইট পাথর বা ডেকোরেশন দিয়ে হয় না, মানুষ দিয়ে হয়। তো ওর কাছের মানুষ সবাই একসঙ্গে আছে, এক জায়গায় আছে, তো এটা বাড়ি, ইজন্ট ইট? তো এই হচ্ছে আমার অভিজ্ঞতা, ইটস দ্য সেম। বেশ। আজকে ম্যাচিং এটা কি আগে থেকে পরিকল্পনা করা? কারণ লাস্ট বছর আমরা দেখিনি সেভাবে ম্যাচ ছিল, একটু রং মিলান থেকে একটু কম। লাস্ট বছর সরস্বতী পুজো তো ম্যাচিং ছিল, কারণ আমরা সরস্বতী পুজোটা হলুদের ছোঁয়া কমনলি রাখি সবাই, মানে বলতে গেলে তো আমাদের মা সরস্বতী আজকে একটু হলুদ থিমে, এরকম হলুদ আভা রয়েছে। তো হ্যাঁ, সরস্বতী পুজোতে হলুদ শাড়ি ইজ আ মাস্ট। সকালবেলায় কাঁচা হলুদ গায়ে দিয়ে স্নান করতে হতো স্কুলে যাওয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এটা করা হয়? আমি জানতামই না, এই আজকে আমি প্রথম রিচুয়ালটা জানতে আমারও পারলাম। বাড়িতে সেভাবে হয়। আমি জানতাম না। সত্যি? হ্যাঁ, আমি তো জানতাম সরস্বতী বাড়িতে নেই। আমি তো জানতাম অনেক বাড়িতে সরস্বতী নেই। পুজো মানে হচ্ছে পড়াশোনা করতে হবে না। এইটাই আমার তো ওটাই ইম্পর্টেন্ট, ওটাই আমার লক্ষ্য ছিল। আমাদের আমি পড়াশোনা করবো না আর কি। সবকটা বই 3-4 দিনের জন্য মোটামুটি মা সরস্বতীর কাছে দিয়ে আমরা খুশি। আমাকে কেউ একজন বলছে এই গায়ে হলুদের ব্যাপারটা, আমি না ফ্যাল করে তাকিয়ে আছি, আমি না বুঝতে পারছি না যে কারণটা কি এই প্রশ্নের। আমার মাঝে গায়ে হলুদ মানে তো গায়ে হলুদ জামা, এটাই আমি লাস্টে গিয়ে এটাই বললাম যে আমি তো আরেকটা কি বিয়ের গায়ে হলুদ? হ্যাঁ, ওটাও হতে পারে। গায়ে হলুদের মানে আমরা সবাই জানি। সেটা কি এই বছর লাগছে? আমি এই জায়গায় সেটা কি এই বছর লাগছে? ওটা না, বাট এই জিনিসটা নিয়ে কনফিউজ হয়েছি যে মানে একটা মানুষ বলছে যে প্রতি বছর গায়ে হলুদ। হ্যাঁ, তো আমি না, যেহেতু জানি না এটা প্রথা, আমি না গেটে তাকিয়েছিলাম 5 মিনিটের জন্য যে প্রতি বছর গায়ে হলুদ মানুষ কেন করতে যাবে, কতগুলো বিয়ে হবে, কতগুলো বিয়ে হবে, অথচ আজকাল বলা যায় না। কিন্তু ওই যে শীতকালে আগে আরো ঠান্ডা থাকতো সরস্বতী পুজোয়, স্নান করা গায়ে, এটা দেবাদিতা নিশ্চয়ই অভিজ্ঞতা আছে যে মা একটুখানি কাঁচা হলুদ গায়ে লাগিয়ে স্নানটা করতে হবে, তারপর স্কুলে। না, এটা আমাদের বাড়িতেও ছিল না, কখনোই সেভাবে রিচুয়ালটা হয়নি। আমি শুনেছি নিয়ম আছে, বাট ওইভাবে আমরা করিনি। না মা, করি তো, তাহলে মনে নেই, তাহলে মনে নেই। মা বলতে পারবে ছোটবেলা আসনে দিয়ে দেওয়া হয় ওরকম একটা বাসন্তী পোলা হয়েছে। হ্যাঁ, মানে খিচুড়ি না, বাট সমতুল্য খাবার খাওয়া হয়েছে।
বাসন্তী পোলাও ইজ অ্যাজ গুড এস খিচুড়ি। আর ওর বাড়ি থেকেও মানে প্রসাদ এসেছে, লুচি আর তরকারি, আরো অনেক খাবার টাবার এসেছে, তো সেগুলো আমায় খেতে হবে। তো ওয়েট করছি, মানে খাওয়া দাওয়া লেগেই আছে আজকে সারাদিন। তো বাঙালি ভ্যালেন্টাইন হ্যাঁ। দুজনে কোথাও বেরোনো হচ্ছে না, সারাদিন বাড়িতেই। না, বাড়িতে সারাদিন বসে একসঙ্গে আছে, এর থেকে ভালো ভ্যালেন্টাইন্স পুজো ডে কি করেছি হতে আর পারে? পুজো করেছি আর ইন্টারভিউ দিয়েছি হ্যাঁ হ্যাঁ এটাই। আর কমপ্লিমেন্ট দিয়েছি একে অপরকে। হ্যাঁ, প্রত্যেকটা মানে প্রত্যেক Interview তে। সংবাদ মাধ্যমে আমরা একে অপরকে সুন্দর, তোমাকে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, প্রত্যেক সমাজ মাধ্যমের প্রত্যেকটা ইন্টারভিউতে আমরা গান গেয়েছি। প্রত্যেকটা সমাজ মাধ্যমের প্রত্যেকটা সংবাদ মাধ্যমের প্রত্যেকটা ইন্টারভিউতে আর কি কি করেছি, বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডে নিয়ে প্রশ্নদের উত্তর দিয়েছি। বেঙ্গলি ভ্যালেন্টাইন। বাট এইসবের মধ্যেও মোটামুটি কিছু মোমেন্টস আমরা পেয়েছি একসাথে, বসে একসাথে থাকাটা ডিউরিং দিস অকেশনস, এটাই হচ্ছে আসল জিনিস। ভ্যালেন্টাইন্স ডে কিনা আমি জানি না, বাট আজকের দিনটা ভালো গেছে। হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভালো। আচ্ছা, এখন যেটা হয় আমাদের মানে যত বড় হই আমরা, এই যে স্পেশাল দিনগুলোয় আলাদা করে সেটার জন্য সাজ, আলাদা করে এক্সাইটমেন্ট একটু হলেও কমতে থাকে। ঠিক আছে, বাড়িতে ল্যাদ খাই, নিজেদের বন্ধু বান্ধব কাছাকাছি থাকি, সেটাই। ছোটবেলায় সরস্বতী পুজো নিয়ে যে এক্সাইটমেন্টটা থাকতো, বন্ধুদের সঙ্গে বেরোবো, একটু দেখবো, একটু হালকা শাড়ি, সেইটা কতটা মিস করে যাওয়া। হ্যাঁ, যাকে পছন্দ তাকে একটু দেখে নেওয়া, শাড়ি। ও তো বয়েজ স্কুল ছিল। বয়েজ স্কুল ছিল, আর আমরা সেদিন আশেপাশে ছিল না। না ছিল, কিন্তু আমরা না গার্লস স্কুল ছিল। কলেজে মানে কলেজে অতটা ভালো হয়, যে অতটা, হ্যাঁ, স্কুলেও হয়নি আমার, কারণ আমরা তো মানে মারকোটা টাইপ ছিলাম আর কি, মানে মারপিটের মধ্যে থাকতাম। সরস্বতী পুজোর দিনই বয়েজ স্কুলের ছেলেরা হ্যাঁ, সেটা হতো। entry ছিল। আমাদের ছিল না কিন্তু এসব। আমাদের তো আমাদের ছিল। স্কুলেও ছিল, সব স্কুলেই। কোন স্কুল? বাগবাজার মাল্টিপারপাস। আচ্ছা, ভালো স্কুল ছিল, আমাদের অ্যালাউ করেনি। তো আমাদের ছিল না, আমাদের ফাংশনস আলাদা থাকতো। আমরা প্রথম হাফটা ফাংশন করে কাটাতাম, ফাংশনের পরে চুটিয়ে ফুটবল খেলতাম। এবার মানে 4-5 ঘন্টা টানা ফুটবল খেলতাম। তো মানে বাকি সবের আমি জানি না। খেলাধুলাতেই মন ছিল ছেলেটার। হ্যাঁ, না, এটা আমার খুব নর্মাল মানে চাইল্ডহুড ছিল। ওরকম সত্যি সরস্বতী পুজোয় যেটা বলে সুন্দর শাড়িটার পরে সবাই দেখবে, একটা ব্যাপার ছিল। হ্যাঁ, মানে আমি তো আলমারি খুলে এক্সাইটেড, কোনটা পরবো আজকে, আমার দিন, এই শাড়িগুলো আমার। মানে আর ছোট ছিলাম, মায়ের ওই 12 হাতের শাড়ি হয়ও না, এরকম করে পেঁচিয়ে পেটটা ফুলে ওইভাবেই স্কুলে যাচ্ছি। কিন্তু আমার আবার ছোটদের শাড়িগুলো পরতে আবার ইগোয়ে লাগতো, আমি ভীষণ ইগোয়েস্টিক, কেন আমি ওগুলো পরবো? ওগুলো না, আমার ওই মায়ের শাড়ি চাই, ওই জামদানি যেরকম আর কি, একদম ট্র্যাডিশনাল, ওইরকম মা যেমন সব কাজ করে ওরকম দেখে দেখে হ্যাঁ দাও তো, এটা হয়েছে, এটা করি তো, এরকম ব্যাপার আছে, এটা গিন্নি গিন্নি করে সব কাজ করবো, এরকম ব্যাপার ছিল। আচ্ছা, বোনের সঙ্গে কোনো মায়ের শাড়ি নিয়ে যে এই শাড়ি দুজনেরই না, না। পছন্দ হয়েছে? আমি বরং বলি তুই এটা পর, ও আমায় বলে তুই এটা পর। হ্যাঁ, মানে ওইটা নিয়ে হচ্ছে খালি তুই আমার এটা পরিস, তুই একটা নিজে বানিয়ে নিতে পারিস, তাহলে আমি পড়ার সময় আর খুঁজে পাই না, এটা যেটা হয়ে থাকে। আমরা ঝগড়া তো ডেফিনেটলি করি বোনেদের মধ্যে, বাট ভালোবাসাটাও আছে, কারণ কোথাও গেলে ও বলতে পারবে আমি কুটুসের জন্যও খাবার নিই, কুটুস এটা খেতে পছন্দ করে, ওর জন্য মানে ওর সাথে খেতে বেরোলে আমি কুটুসের জন্য একটু নিয়ে আসি, তো এগুলো হয়।